নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে আলোচনা করতে এসেছি এমন একটা গল্প নিয়ে যেই গল্পের মধ্যে ভালোবাসা এবং অপরাধ একসঙ্গে মিশে গেছে। সনি লিভের নতুন একটি সিরিজ ব্ল্যাক হোয়াইট অ্যান্ড গ্রে, লাভ কিলস, এত বড় একটা নাম, কিন্তু এই ডকুমেন্টারি সিরিজটা কি শুধুই একটি থ্রিলার নাকি লুকিয়ে রয়েছে সমাজের এক গভীর সত্য? চলুন জেনে নেওয়া যাক এই ডকুমেন্টারি সিরিজটা আমার কেমন লাগলো। প্রথমে যদি আলোচনা করা যায় এই ডকুমেন্টারি সিরিজটার গল্প কিনে, একদম ছোট্ট করে গল্পটা বলতে চাই। ব্ল্যাক হোয়াইট অ্যান্ড গ্রে একটা সাসপেন্স থ্রিলার। এখানে একজন মানুষের ভালোবাসার গল্প শুরু হয়, কিন্তু সেই ভালোবাসা ধীরে ধীরে পরিণত হয় একটা অন্ধকার রহস্যে। সিরিজের মূল প্রশ্নটা, ভালোবাসা কি সত্যিই নির্দোষ নাকি এটা কখনো কখনো অপরাধের মুখোশ হয়ে দাঁড়ায়? এই গল্পে দেখানো হয়েছে কিভাবে একটা সম্পর্কের মধ্যে সত্য আর মিথ্যা, কালো আর সাদার মাঝে একটা ধূসর জোন তৈরি হয়। ধরুন আপনি একটা আয়নায় তাকাচ্ছেন, আয়নায় আপনার প্রতিবিম্ব দেখে মনে হচ্ছে সব ঠিক আছে, কিন্তু আয়নার পেছনে কি লুকিয়ে আছে? এই সিরিজটা ঠিক সেই আয়নার পিছনের গল্পটাই দেখায়। সনি লিভের এই সিরিজে অভিনয় করেছেন দুর্দান্ত অভিনেতারা, আর পরিচালনা এতটাই গ্রিপিং যে আপনি প্রতি মুহূর্তে চমকে উঠবেন। বিশেষ করে এপিসোড 1-এ আপনি যেটা দেখবেন, আপনার কাছে পুরো জিনিসটাই তুলে ধরা হবে। একজন 26 বছরের ছেলেকে দেখানো হয় যে আর কি তার গার্লফ্রেন্ডকে হত্যা করে এবং তার সঙ্গে সঙ্গে আরও 3 জনকে হত্যা করে। পুরো বিষয়টা এপিসোড 1-এর মধ্যে বলে দেওয়া হয় এবং মেইন টুইস্টটা তখনই আসে যখন এপিসোড 3 শুরু হয়। এপিসোড 3 শুরু এবং শেষ জাস্ট আপনার মাথা নষ্ট করে দেবে। আপনি হয়তো ভেবেছিলেন একরকম, কিন্তু এপিসোড 3 থেকে পুরোটাই টার্ন অ্যান্ড টুইস্টের মাধ্যমে অন্য একটা জায়গায় নিয়ে চলে যায় গল্পটা। এবার ডকুমেন্টারি সিরিজ মানেই সেখানে অবশ্যই কিছু রিয়েল ফুটেজ থাকবে, যেই ফুটেজের সঙ্গে আমাদেরকে একেবারে শুট করা ফুটেজের একটা অ্যাপ্রোচ দেওয়া হবে এবং গা ছমছমে ব্যাপার সেখানেই লাগে যেখানে সত্যি ঘটনার ফুটেজগুলো, রিয়েল লোকেশনের ফুটেজগুলো আমাদের সামনে আসে। এবং এইখানেই সেই অদ্ভুত ঘটনাটা। এই সিরিজটার মধ্যে যাকে মেন কালপিট অর্থাৎ যেই কিলারকে দেখানো হয়, সে বসে ইন্টারভিউ দিচ্ছে মেকার্সকে। ভাবুন, যেই কিলার 4 জনকে হত্যা করেছে সে ক্যামেরার সামনে এসে বলছে এবং সেগুলো আমরা দেখছি, শুনছি। এটা কতটা ভয়ানক এবং গা ছমছমের বিষয়, যারা সিরিজটা দেখবে তারাই বুঝতে পারবে। এই ঘটনাটা ব্ল্যাক হোয়াইট গ্রে সত্যিকারের ঘটনা না, এটা পুরোপুরি সত্যিকারের ঘটনা নয়। আমি যেটুখানি স্টাডি করে দেখলাম, এটার মধ্যে রিয়েলিস্টিক অ্যাপ্রোচটা দেওয়া হয়েছে, অর্থাৎ রিয়েল কোনো স্টোরি নয়। বিভিন্ন স্টোরি থেকে ইন্সপায়ার হয়ে কিন্তু এই ডকু সিরিজটা বানানো হয়েছে। ডকুমেন্টারি সিরিজ মানেই আমরা সবসময় বুঝি যে একটা ঘটনা সেটা হয়তো ঘটে এসেছে এবং সেটাই সিরিজের মাধ্যমে প্রেজেন্ট করছে, কিন্তু এই ঘটনাটার অনেকগুলো দিকপত্র রয়েছে যেটা পুরোপুরি রিয়েলিস্টিক কোনো ঘটনা নয় বা রিয়েলিস্টিক কোনো গল্প নয়। রিয়েলিস্টিক অ্যাপ্রোচে ঘটনাকে প্রেজেন্ট করা হয়েছে সনি লিভ প্ল্যাটফর্মে। এই ডকুমেন্টারি সিরিজটার ডিরেক্টর হচ্ছে পুষ্কর সুনীল মাহাবল এবং রাইটার হিসেবেও তিনি কাজ করেছেন। তার সঙ্গে সঙ্গে অ্যাডিশনাল স্ক্রিনপ্লে লিখেছেন যোগেন্দ্র ইয়োকি। টোটাল এপিসোড হচ্ছে 6টা এবং প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন প্রায় 40 মিনিটের কাছাকাছি। দেখতে আমার বেশ ভালো লেগেছে এবং এপিসোড নাম্বার 3 থেকে আমার ইন্টারেস্ট আরো বাড়িয়ে তুলেছিল এই সিরিজটা। তো অবশ্যই তোমরা সিরিজটা দেখো। ডকুমেন্টারি সিরিজটা যারা দেখোনি অবশ্যই দেখে জানাও তোমাদের কেমন লাগলো। সিরিজটার আরো ভালো লাগার পয়েন্টগুলো হচ্ছে সিনেমাটোগ্রাফি, স্ক্রিপ্ট এতটাই শক্তিশালী যে আপনি চাইলেও চোখ ফেরাতে পারবেন না এবং এটা আপনাকে ভাবতে বাধ্য করবে। ধরুন আপনার কাছে কেউ হঠাৎ অদ্ভুত আচরণ করছে, আপনি কি তাকে বিশ্বাস করবেন নাকি তার পিছনের সত্য খুঁজবেন? এই সমস্ত কিছুর উত্তর পাওয়ার জন্য দেখে ফেলুন সনি লিভের এই সিরিজটা। আই থিঙ্ক খুব ভালো লাগবে আপনাদের। আমি দেখলাম তাই আপনাদের সঙ্গে আমার রিভিউটা শেয়ার করলাম। যাই হোক, একটু অন্যরকম ভাবে রিভিউটা করার চেষ্টা করলাম। অবশ্যই যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন এই ডকুমেন্টারি সিরিজটা আপনাদের কেমন লাগলো। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার।